নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম প্রত্যেক দিন রান্না করার মতো দই পোস্ত মাছের রেসিপি। আজ আমি রুই মাছ ব্যবহার করে রান্নাটা করে দেখাবো, তবে যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই প্রিপারেশনটা তৈরি করে নেওয়া যায়। ভীষণই সুস্বাদু হয় খেতে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নেব। একটা বাটিতে আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত নিয়েছি আর সাথে নিয়ে নিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো জল দিয়ে প্রথমে বেটে নিতে হবে। এরপর এই পোস্ত বাটার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই। তারপর এই টক দই এবং পোস্ত বাটাটা একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব, মানে মিক্সিতে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। আর এখানে কিন্তু রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করতে হবে। দেখুন আমাদের মশলা এখানে একদম রেডি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি মাছটা ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের পিস দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। রুই মাছের পরিবর্তে আপনারা কিন্তু যে কোনো বড় মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন। মাছগুলো দুপিঠ থেকেই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাছের পিসগুলো তেল থেকে তুলে রাখবো। মাছটা ভেজে তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যেই ফোড়নের জন্য আমি দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব, মানে কাঁচা লঙ্কাটা যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে সেই সময় পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আর মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব কালারের জন্য, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে নেব। আর মশলার কালারটাও কিন্তু এই সময় দুর্দান্ত এসছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দিচ্ছি 2-3টে গোটা কাঁচা লঙ্কা এবং সামান্য কয়েক দানা চিনি। টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, আর এতে স্বাদটাও অনেকটা বাড়ে। ভালো করে একবার মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এবার এটাকে রান্না হতে দেব 5 মিনিটের জন্য। এতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে আরও একবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের দই পোস্ত মাছ এখানে অলমোস্ট রেডি। নামানোর আগে 1/2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব দারুণ সুস্বাদু দই পোস্ত মাছ। আমার মতো যারা পোস্ত খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম মনের মতো একটা প্রিপারেশন এটা। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই দই পোস্ত মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।